আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসছি মুরগি প্রসেসিং এর। যাদের দরকার হবে তারাই দেখবেন, যাদের দরকার হবে না স্কিপ করবেন। আমার একটা পোস্টে একটা আপু এই কমেন্টটা করেছিলেন, জাকিয়া সুলতানা আপু। তার জন্যই মূলত ভিডিওটা বানানো। আবার অনেকে সেখানে লাইকও দিছে, মানে তারাও চায়। আবার সেই পোস্টে অনেকেই জানতে চাইছে যে একটা মুরগিতে এতগুলো পিস কিভাবে হয়। আমি বেশি মুরগি কেটে একটা মুরগি বলতেছি। তো তাদের জন্য এই ভিডিওটা করা। তো প্রথমেই মুরগির আপনারা ডানা, পা আর চামড়া কেটে নেবেন। এটা যার, যার পার্সোনাল চয়েস। অনেকেই দোকান থেকেই চামড়া, পা, ডানা বাদ দিয়ে আনে। আপনি যদি এগুলো খেতে চান তাহলে নিয়ে আসবেন, আর বাদ দিতে চাইলে বাদ দিয়ে আনবেন। একদম ইজি কথা। আমাদের বাসায় আমরা এগুলাও খাই, যার জন্য আমি এগুলাও নিয়ে আসি। এই হচ্ছে আসল লুক। অনেকেই বাজার থেকে মুরগিটা এইভাবে নিয়ে আসেন। এরপরে হচ্ছে কাটা। তো আমি একটু দেখাচ্ছি। আসলে রোস্ট যেভাবে কাটে, পিঠের থেকে এই অংশটা একদম ডিপ করে কেটে নিতে হবে, যাতে টান দিলেই মুরগিটা ২ ভাগ হয়ে যায়। হ্যাঁ, অনেকে কিন্তু রোস্টটা এইভাবে কাটে আর অন্য মুরগি অন্যভাবে কাটে। তো আমার মনে হয় যেন এভাবে কাটলে ওই যে একটা খাঁচার অংশ বের হয়, ওই অংশটা বের হয় না। খাঁচার অংশটা আসলে খেতেও বিরক্ত লাগে। অনেকেই পছন্দ করে না বাসার মধ্যে। তো তার থেকে যদি আপনি এইভাবে কাটেন তাহলে খাঁচার যে অংশটা, সেই অংশটা ওইভাবে বের হবে না। শুধু খাঁচা পড়ে থাকবে। তো আমি এখন ২ টা রান আরকি আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন, এমন হয়েছে। এখন আপনি এইখানে মানে একটা পিসকে যতগুলো পিস ইচ্ছা করতে পারবেন। আপনার যেমন আরকি প্রয়োজন। আপনি ২ পিস করতে চাইলেও পারবেন, ৪ পিস করতে চাইলেও পারবেন। তারপরে হচ্ছে গলাসহ অবশিষ্ট অংশটা আমি গলার কাছ থেকে কেটে নিব। আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আরকি। ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটু টান দিতেই গলাটা আলাদা হয়ে গেছে। আর এইখানে এই যে বড় ব্রেস্ট পিস সহ বের হইছে, এটাকেও এখন মাঝখান থেকে কেটে নিব। আর এই যে হচ্ছে গলা, দেখেন আমার কিন্তু কোনো আলাদা হাড় বের হয় নাই, খাঁচা বের হয় নাই। শুধু ওইটুকু অংশ বের হইছে। আলাদা হাড়ের কোনো জায়গা নেই। আপনি একটা মুরগিকে ইজিলি ৪ ভাগ করতে পারবেন শুধু ওইটুকু গলা বাদ দিয়ে। এখন এই ৪ ভাগ থেকে আপনি যদি চান ব্রেস্টের পিস আলাদা করে, সেটা দিয়ে আপনি স্ন্যাকস আইটেম বানাতে পারবেন। বাকি অংশটা রান্না করতে পারবেন বা যেভাবে আপনি খেতে চান, যেভাবে আপনার যেই কয় পিস লাগে এখান থেকে কাটতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে কাটতে পারেন। যেখান থেকে ইচ্ছা আরকি। কিন্তু মূলত এই যে ৪ টা সলিড পিস বের হলো, এইগুলার থেকেই আপনি ইচ্ছামতো পিস করতে পারবেন। গতকাল ভিডিও করার সময় একটা বিষয় মিস হয়ে গিয়েছিল, সেটা আজকে এড করে দিয়েছি ভিডিও করে। এই যে ব্রেস্টের পিসটা দেখতেছেন, এখানে কিন্তু আলাদা একটা গোশের লেয়ার থাকে। এটা আপনারা মাঝখান থেকে কেটে নেবেন এবং তাহলে ২ টা পার্ট বের হবে। একটা দিয়ে আপনারা ইজিলি স্ন্যাকস আইটেম করতে পারবেন। বাকিটা আপনারা যেই কাজে দরকার হয় সেটাকে পিস, পিস করে তারপর ইউজ করতে পারবেন। যেহেতু কমেন্টের ডিমান্ডটা এমন ছিল, তার জন্য আমি আবার আজকেই ভিডিওটা এডিট করে তারপরে দিলাম। তো এখন আমি সেকেন্ড একটা মুরগি দিয়ে আরেকটা ভাবে কাটা দেখাবো, যেটা শুধুমাত্র ভিডিও করার জন্য কাটতেছি। আমরা অনেকেই এইভাবে কাটি, যেটা দিয়ে বড় একটা খাঁচার পিস বের হয়। আমার ১ম মুরগিটা আর এই মুরগিটার কাটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে ১ম মুরগিটা যে আমি কেটেছি তার সাথে পার্থক্য কোথায়। দেখেন এখানে হাত দিয়ে ধরলে বোঝা যায় যে এখানে উঁচু একটা অংশ আছে, একটা মোটা শক্ত হাড় আছে। ওই হাড়ের নিচ থেকে কেটে নিব। মেক্সিমাম লোকজনই এইভাবে কাটে। এই কাটাটা দেখলেই আপনারা ১ম কাটার সাথে পার্থক্য বুঝতে পারবেন। এখন আপনাকে বেশ শক্তি দিয়ে টান দিতে হবে। টানাটানি করার পরে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়াবে। এটার হচ্ছে নাড়ি-ভুড়ি সহ খাঁচাটা আলাদা একটা অংশ হবে। দেখেন আগের অংশের সাথে এই অংশের পার্থক্য কতটুকু। কিন্তু এত বড় একটা খাঁচার অংশ বের হয়েছে। তো এইভাবে মুরগি কাটলে আসলে ১ পিস বেশি বের হয়। ওই যে রামথান বলে ওইটার ২ পিস আর ওই ব্রেস্টের ২ পিস। আরও হচ্ছে আরেকটা খাঁচার পিস। এই যে হচ্ছে সলিড মাংসগুলো। এখন এগুলো আপনি যেভাবে কাটতে চান সেইভাবে কেটে নিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আর এইখানে আমি একটু খাঁচার পিসটা দেখাই যে কত বড় একটা খাঁচার পিস মানে বের হইছে। এই পিসটা অনেকেই আরকি খেতে চায় না বা কারো প্লেটে দিতে গেলেও বিরক্ত লাগে। আবার অনেকে যদি মনে করেন যে এরকম একটা খাঁচার পিস বের করবেন, যখন আপনি এগুলো দিয়ে কোনো সবজি রান্না করবেন যেমন লাউ অথবা খিচুড়ি রান্না করবেন, সেটাও করতে পারবেন। এখন আমি ২ টা মুরগির রানের মধ্যে পার্থক্য দেখাই। এই যে দেখেন, ১ম টা আমি ওইভাবে কেটেছি আর ২য় টা আমি এভাবে কেটেছি। আপনার যেভাবে খুশি সেভাবেই আপনি কাটতে পারেন। এই তো আমার মুরগি কাটা শেষ। এখন এগুলা বের হয়েছে হচ্ছে বাড়তি অংশ। আপনি এখন যেটা যেভাবে রান্না করবেন সেইভাবে আপনার বুঝ মতো কেটে নিবেন। আমি তো হয়তো জানবো না যে আপনি কোনটা দিয়ে কি রান্না করবেন। এই যে ২ টা মুরগির সলিড অংশ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।